হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ফুরাও ফুরাও মুখটা কি দাও। দিয়ে দেবে কেকটা শুনতে। মুখটা পুড়িয়ে দেবে না। হ্যাঁ এই তো বাহ। হ্যাঁ হাততালি। আচ্ছা বাচ্চা উঠে যাবে বলে বাইরে বার্থডে সেলিব্রেট করছি। চুলারি কাটতে কাটতে হাত চলে এসছে। হ্যাঁ আমার পুরো হয়ে গেছে কমপ্লিট। হয়ে গেছে। আরে এই কি রে, না, আমার জন্মদিন আমি আগে খবর না তো ঠিক। এখানে আমরাও আছি তো। ওই দে ওই দে ওই দে ওই দে তো খেয়ে যাচ্ছে। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে তাই উঠে যাওয়ার ভয়ে আমাদের এরকম চুপিসারে জন্মদিন পালন করতে হচ্ছে মাঝরাতে। যদিও ওরা আমাকে সারপ্রাইজ দেবে আমি মানে মনে মনে একটা আন্দাজ করতে পেরেছিলাম, তাও এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো মাঝরাত্রেবেলা জন্মদিনের দিন। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে এত সুন্দর একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্যে। প্রায় 12:30 একটা বেজে গেছিলো আর এইদিকে মা বাবা শুয়েও পড়েছিল, কিন্তু আমি এসে দুজনকে তুলে কেক খাইয়ে দিলাম, কারণ আমরা একা একা সেলিব্রেট করব আর মা বাবা খাবে না, তো তার জন্য মা বাবাকেও একটু করে কেক দিয়ে দিলাম। আমরা সবাই মিলে সুন্দর করে সেলিব্রেট করেছি, শুধু আমার মাম্মামটা বাদ গেল শুধু ঘুমাচ্ছিল বলে। আর ও জেগে থাকলেও তো আর কেক খাবে না, এখন কেক খাবার বয়স হয়নি। তারপর পাশে তাকিয়ে দেখলাম আমার নন্দাই সুন্দর ফ্রেশ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে চুপচাপ থাকি বলো। তাই একটু কেক নিয়ে মুখে ঘষে দিলাম। খাবার নষ্ট করা কিন্তু আমি পছন্দ করি না, আমার হাতে একটুখানি ক্রিম লেগেছিল ওটাই মুখে ঘষে দিয়েছি, আর সাইড সাইড থেকে নিয়েই আমি মুখে দিয়েছি। আমি কোনো এক্সট্রা বেশি কেক নিয়ে দিইনি, কারণ ওই জিনিসটা আমার একটুও ভালো লাগে না। কিন্তু ইনি তো পার্লারে ঢুকে ফেসিয়াল করতে করতেই চলে এসেছে, যেহেতু আমাদের বাড়ির সামনে সেলুন, তো ওরা আমার বাড়ির সামনেই সেলুনে চুল টুল কাটতে আসে। তো আমার জন্মদিন বলে এসছে, বেচারা সেলিব্রেট করবে বলে ফেসিয়াল টেসিয়াল করে, আর আমি তার উপর একটু কেক দিয়ে আরো চকচকে করে দিলাম। পুজো বলে কথা, মুখটা তো গ্লেজ দিতে হবে, একটু কেক টেক দিলে মানে কেকে বাটার ফাটার থাকে আরো বেশ ভালো ফেসটা গ্লো দেবে, ওই জন্য দিয়ে দিয়েছি আমি। এখানে হালকা ফুলকার মধ্যে তিনজনকে ভূত করার পরেই তিনজনে হচ্ছে গটাপ করছিল আমাকে ধরার জন্য, কিন্তু আমি তো ওই দিকে নেই ভাই। কেক নিয়ে হালকা করে সাইড করে কেটে পড়েছি, মানে কেকটা লুকিয়ে রেখেছি। ওই দেখো নিতে যাচ্ছিল, কিন্তু নিতে দেওয়া যাবে না, কারণ এখন যদি আমাকে ওই কেক ফেক মাখায় কিছু করে আমার এখন অনেক সময় লাগবে, আমার মেয়ে উঠে গেলে ব্যাস হয়ে গেল। তো ওই জন্য আর দেওয়া যাবে না। আমি কিরকম করে বলছি যাও বাড়ি যাও, রাত হয়ে গেছে, সবাই বাড়ি গিয়ে মুখ টুক ধুয়ে ঘুমিয়ে পড়ো, আর অত মুখ টুক ফেসিয়াল করতে হবে না। আমাদেরকে দেখে তোমাদের পাগল মনে হতে পারে, কিন্তু আমরা এরকম পাগলামি করতেই ভালোবাসি, সেটা তোমরা আমাদের ভিডিও দেখেই বুঝতে পারো।